ছাদের উপর অনেক সুন্দর একটা ক্যাফেতে গিয়েছি। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেকদিন পরে আজান আলিফাকে নিয়ে একটু বেরিয়েছি, ভাবলাম ওদেরকে নিয়ে একটু রেস্টুরেন্টে যাই, আর অনেকদিনও বের হওয়া হয় না। তো আমাদের এলাকায় শুনলাম যে একটা রেস্টুরেন্ট আছে অনেক সুন্দর, তো আমার ছোটো ননদ গিয়েছে, তো ভাবলাম ওদেরকে নিয়ে যাই। আর আজানকে রেডি করার পর তো সে মাশাআল্লাহ অনেক বেশি খুশি, সে জানে যে আমরা বাইরে যাব। তো আমি আমার ছোটো ননদ আজান আলিফা গিয়েছি। তো রেস্টুরেন্টটা হচ্ছে আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না, মানে 2-3 মিনিট লাগে। আর এই যে আমার ছেলে মাশাআল্লাহ অনেক বেশি খুশি হয়ে গেছে। আর রেস্টুরেন্টটা ছিল ছাদের উপরে, মানে ছাদের উপরে হচ্ছে রেস্টুরেন্টটা করা হয়েছে। এত সুন্দর প্লেস ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো আমরা চলে আসছি, আসার পরে এই যে দেখেন, মানে ঢুকার সাথে সাথেই দেখতেছিলাম যে এত সুন্দর বাতাস ছিল। আর আমরা তো যে রেস্টুরেন্টেতে যে যাই এসির বাতাস থাকে, বাট এটা হচ্ছে আল্লাহর দেওয়া এসি ছিল। আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আসার পরে তো আজান বাবার দুষ্টুমি শুরু হয়ে গেছে। দেখেন এই যে এই যে এই যে দেখো, হাই বলো, হাই বলো আজান। এই দেখো জায়গাটা কত সুন্দর। এই যে বাহ, চেয়ারের উপরে উঠা বসছে, এই টুলের উপরে, মানে তার চেয়ারে ভাল লাগতেছে না। এই দেখো, এদিক দিয়ে উঠা দরকার নাই আজান। এত সুন্দর বাতাস দেখছো, অনেক বাতাস। ওই যে একটা, এটা কি, এটা কি চাঁদ না? চাঁদ দেখা, প্লেসটা এত সুন্দর। ওয়াও, এই যে ভালো লেগেছে তোমার আজান? অনেক বাতাস, বাতাস এত আজান। প্লেন যাচ্ছে, প্লেন, প্লেন কোথায়? প্লেন ধরো না আজান। খাবার অর্ডার দিবা? তুমি খাবার অর্ডার দিবা? কি দিবা দেখো তো, কি দিবা? কোনটা? এটা বার্গার, মজা। আর যতটুকু বুঝলাম এই রেস্টুরেন্টটা তো হচ্ছে বিকেলবেলা আসলে আরও বেশি ভালো লাগতো। বিকেলে অনেক সুন্দর ভিউ দেখা যায়, তো রাতে একটু অন্ধকারের কারণে অত একটা ভালো দেখা যায় না ভিডিওতে। যাই হোক, এখন হচ্ছে খাবার অর্ডার করা হয়েছে। আলিফা বার্গার খাবে, আমার ননদ হচ্ছে পাস্তা খেয়েছে, আর আমি একটা প্লেটার অর্ডার করেছিলাম। আর এইটা হচ্ছে আরেকটা পাশ, মানে আরেকটা পাশ ছিল রেস্টুরেন্টটা, যেহেতু লম্বা ছিল আর চারপাশে অনেক গাছপালা ছিল, আমার কাছে এই জন্য বেশি ভালো লেগেছে। তো এই পাশটা একটু ভিডিও করে নিচ্ছিলাম। এখানে অনেকে ছবি ভিডিও মেক করতে পারে। তো এই যে দেখেন ভিডিওটা, মাশাআল্লাহ কত সুন্দর, এত সুন্দর বাতাস ছিল রেস্টুরেন্টটাতে, একদম 8 তলায়, এজন্য বেশি বাতাস ছিল। আর ওই যে আজান আলিফা, তারা তো খুবই মজা পাচ্ছে। এই যে আজান, এই যে দেখেন, ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না, এত সুন্দর বাতাস ছিল। মানে ওর একবার এই দিক একবার ওই দিক, ওর উঠা লাগবেই। এই যে মাইট দিবে, মাইট দিবে, ফুল ছিলে মাইট দিবে। হ্যাঁ বসে থাকো, চুপ করে বসে থাকো। এই যে আজান এখন ওর মতো ভদ্র আর নাই। এই যে বাবা, ও 8 তলার উপর থেকে দেখো নিচে, কত নিচে দেখা যাইতেছে না? না পড়বো না। যাই হোক, আমার ফোন পড়ে গেলে সাথে সাথে ফোনের সাথে আমিও নিচে গেছি। ওই জায়গাটা, ওইটা কি? ওইটা কি আরেকটা ক্যাফে নাকি? নাকি অরেঞ্জ ক্যাফে ওইটা? ওই যে ওইটা, ওই যে ওই যে ওইখানে লাইটিং করা। ও ও, গল্প করতে করতে আমাদের খাবারে চলে আসছে। আমার ননদের জন্য পাস্তা, তো ও পাস্তাটা আরেকবার ট্রাই করেছিল, এই জন্য পাস্তাই নিয়েছে। আলিফা বার্গার নিয়েছে, আর আমার তো ওই যে প্লেটারের মধ্যে ছিল চিকেন ফ্রাই আর ফ্রায়েড রাইস, সবজি, আর হচ্ছে স্যুপ ছিল, আর কোল্ড ড্রিঙ্কস ছিল। আর ওদের খাবারটা হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল, বাট খাবারটা অত একটা আমার কাছে ভালো লাগেনি। মোটামুটি ভালো লেগেছে, স্যুপটা একটু ভালো লেগেছে, আর কোনোটাই ওরকম ভালো লাগেনি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করেছি। খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে আমরা বেরিয়ে পড়বো। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর
আপনারা প্লিজ সবাই আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন যেন আমি অনেক দূর চলে আসতে পারি। তো খাওয়া দাওয়া শেষ করলাম আর তারপরে এখন বেরিয়ে পড়েছি। আমি একটা দোকানে চলে আসছিলাম, মানে একটা বেকারির দোকানে, যেখান থেকে আমি বিস্কিট নেব। তো দেখতেছিলাম কি বিস্কিট নেওয়া যায়। এখানে তো অনেক আইটেমের বিস্কিট ছিল, চকলেট ছিল, মানে এই দোকানটার মধ্যে অনেক কিছু পাওয়া যায়। আর আমার ছেলেকে দেখেন, সে দোকানের ভিতরে চলে গেছে। তারপর তাকে ডাকতেছিলাম যে বাবা আসো, তারপরে সে এখন কুটকুট করে আসতেছে, মানে সে যেখানে যায় সেখানে তার দুষ্টুমি করতেই হবে। যাই হোক, বাসায় চলে আসছি, চা বানাবো, মনে হচ্ছে 1 কাপ চা খেলে মেবি ভালো লাগবে। তো অনেক দিন ধরেই, মানে 3-4 দিন ধরে আমার একটু ঝামেলার মধ্যে যাচ্ছিলাম, মানে কিছু মানুষ এমনভাবে আমার পিছনে লেগে আছে, আমি জানি না তারা কি সুখ পায়, আমি এটাই বুঝি না। মানে কিছুদিন আগেও আমার ইউটিউবে এসে আজে বাজে কথা বলছে। তো যাই হোক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আর এদিকে আপনারা আমাকে একটু বেশি করে সাপোর্ট করবেন যেন আমি সামনের দিকে আগাতে পারি। এই কাহিনীর কারণে আমি কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি, 3 দিন ধরে বড় ভিডিও আপলোড করতে পারিনি। তো এখন চাটা জাল করছিলাম, এখানে লিকার করে নিয়েছি আর দুধ চিনি নিয়ে নিব। এভাবে লিকার করে চা খেলেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। লিকারটা একটু বেশি লাগে, মানে চাপাতিটা। এখন আমি দুধ চিনির মধ্যে দিয়ে দিব। আর দুধ চিনিটা যখন গ্লাসে দেবো তখন একটু পানি দিয়ে মিক্স করে নিতে হবে, নাহলে দুধটা ফেটে যেতে পারে। এই যে দেখেন, একটু জাল করে নেওয়ার পর দেখেন কালারটা কি সুন্দর আসছে, খেতেও অনেক বেশি মজা হয়েছে। আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।